দর্শক, আমরা আজ এসেছি রাজশাহী জেলার সার্কিট হাউসের সামনে, বাংলাদেশের অত্যন্ত সুনামধন্য এবং জনপ্রিয় গায়ক এন্ড্রু কিশোরের গুরুস্থানে, যেখানে এন্ড্রু কিশোর শায়িত আছেন। সেখানে আমরা আজ যাচ্ছি। চলুন দেখে আসি এন্ড্রু কিশোরের কবর, যেখানে এন্ড্রু কিশোর শায়িত আছেন। হ্যাঁ, এই যে দর্শক, এই যে এটাই হলো বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় গায়ক এন্ড্রু কিশোরের গুরুস্থান। তিনি এত জনপ্রিয় ছিলেন যে তার গান সারা বাংলাদেশ, অর্থাৎ ৬৮,০০০ গ্রাম বাংলার আকাশে বাতাসে মিশে আছে তার কণ্ঠের গানগুলো, যে গানগুলো আজও মানুষ মনে রেখেছে। এবং যতদিন সংস্কৃতি থাকবে ততদিন এন্ড্রু কিশোরের গানগুলো থাকবে। এই যে এটা হলো এন্ড্রু কিশোরের গুরুস্থান। একসময় এন্ড্রু কিশোর যখন জীবিত ছিলেন, তখন সে রাস্তায় বেরোলে তার সামনে হাজার হাজার লোক পিছে পিছে তাকে দেখার জন্য ঘুরে বেড়াতো, কিন্তু সে দেখার সুযোগ মিলত না। কিন্তু আজ এন্ড্রু কিশোর আর জীবিত নেই, তিনি মারা গেছেন, কিন্তু তার গুরুস্থানে আর কেউ নেই। তিনি একাই গুরুস্থানে এখন পড়ে আছেন। তাকে আর কেউ দেখতেও আসে না, শুধু তার গানগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। দেখুন, এখানে এন্ড্রু কিশোরের একটি মূর্তি করা হয়েছে। দেখুন মূর্তিটা। প্রিয় দর্শক, এন্ড্রু কিশোরের এখানে একটি গান লেখা আছে। এই যে এখানে একটি ফলকে গান লেখা আছে। গানটি হচ্ছে, জীবনের গল্প আছে বাকি অল্প, যা কিছু দেখার নাও দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর হয়তো। 4 নভেম্বর 1955 সাল 6 জুলাই। এই বরেণ্য শিল্পী জন্মগ্রহণ করেন 4 নভেম্বর 1955 এবং মৃত্যুবরণ করেন 6 জুলাই 2020। একসময় রেডিও টেলিভিশনে এন্ড্রু কিশোরের গান ছাড়া আর কিছুই হতো না। এন্ড্রু কিশোরের গানের জন্য গ্রাম বাংলার সকল শ্রেণীর মানুষ অধীরে অপেক্ষা করছে। এন্ড্রু কিশোর এতই জনপ্রিয় ছিলেন যে এত জনপ্রিয় বাংলাদেশে আর কোনো শিল্পী হয়ে ওঠেনি। চলুন দর্শক, আমরা একটু গুরুস্থানের সামনাসামনি দেখি। প্রিয় শিল্পী এন্ড্রু কিশোর, তার নামটা গুরুস্থানের সামনে লেখা আছে বড় করে, দেখুন। ধন্যবাদ দর্শক, অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে।